বন্ধুরা আজকের লেসনে আমরা শিখব যে কোনো কোম্পানি বা অফিসিয়াল প্যাডে কি করে প্রিন্ট করতে হয়। সাধারণত আপনারা যারা নতুন কম্পিউটার কাজ শিখেছেন অথবা যারা কোনো অফিসে জয়েন করেছেন, অনেক সময় দেখা যায় যে কোনো অফিসিয়াল প্যাড এনে আপনাদেরকে বলে এটাতে প্রিন্ট করে দেওয়ার জন্য। তখনই আপনাদের সমস্যা হয়, কারণ অফিসিয়াল প্যাডে প্রিন্ট করতে গেলে অথবা যে কোনো কোম্পানির প্যাডে প্রিন্ট করতে গেলে সেটির পেজ সেটআপটাই আসল। পেজ সেটআপটা এমনভাবে করতে হবে যাতে করে প্রিন্ট করলে প্যাডটি নষ্ট না হয়। আপনারা সাধারণত নর্মাল যে কম্পোজগুলো করে থাকেন সেটা প্রিন্ট করেন সাদা কাগজে, তা সেক্ষেত্রে মার্জিন চারিদিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রেখে আপনারা যদি প্রিন্ট করেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অফিসিয়াল যে প্যাডগুলো রয়েছে সেই প্যাডগুলোর টপে যে লেখাটা থাকে কোম্পানির নাম, লোগো, ঠিকানা, ওই অংশটুকু বাদ দিয়েই তারপর আপনাদেরকে পেজ সেটআপটা করতে হয়। কিন্তু এই জাতীয় অফিসিয়াল প্যাডে বা কোম্পানির প্যাডে যে পেজ সেটআপটা কীভাবে করবেন, কীভাবে মাপটা দিবেন, সেটা আপনাদের মধ্যে অনেকেরই অজানা। তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে বিষয়টি শিখিয়ে দেব। তাহলে যে কোনো ধরনের অফিসিয়াল প্যাডে আপনারা খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। এই অফিসিয়াল প্যাডে প্রিন্ট করা নিয়ে আপনাদের আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। খুব ইজি এবং সহজ করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা এই কাজটি শেখার জন্য আপনাদের একটি স্টিলের স্কেল প্রয়োজন হবে। এরকম একটা স্টিলের স্কেল অবশ্যই আপনাদের লাগবে, আর যে কোনো ধরনের অফিসিয়াল প্যাড। তো সর্বপ্রথম আপনারা ধরে নিলাম এই প্যাডটিতে আপনারা প্রিন্ট করবেন। তো এই প্যাডটির পেজ সেটআপ কী করে করবেন, যেখান থেকে লেখাটা শুরু হবে যদি নির্দিষ্টভাবে বলে দেয় যে এখান থেকে লেখাটা শুরু হওয়া লাগবে বা এখান থেকে, সেক্ষেত্রে স্কেলে যে প্রথম অংশটুকু এখানটা ধরবেন অথবা এখানে ধরবেন অথবা এখানে, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট ধরার পরে দেখবেন স্কেলটার প্যাড যেখানে শেষ কোন পর্যন্ত গিয়েছে। এখান থেকে এখানে 1 ইঞ্চি, এখান থেকে এখানে হলো 1/2 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চি, আর এখান থেকে হলো 1.75 এর একটু বেশি। তা সেক্ষেত্রে আপনার নিশ্চিন্তে টপে 2 ইঞ্চি দিয়ে দেবেন। পেজ সেটআপে গিয়ে এমএস ওয়ার্ডের টপে হবে 2 ইঞ্চি, আর নিচের দিকে আপনারা ধরবেন এভাবে করে। এখান থেকে এখানে 1/2 ইঞ্চি দিতে পারেন। তাহলে আমরা ধরে নিলাম টপে 2 ইঞ্চি, বটমে 1/2 ইঞ্চি, আর এখানে আপনাদের সুবিধা মতো আমরা 1 ইঞ্চি দিতে পারেন, এখানেও 1 ইঞ্চি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অথবা এখানে দিবেন 1.5 ইঞ্চি, এখানে দিবেন 0.5 অর্থাৎ 1/2 ইঞ্চি। এটি আমি এখন এমএস ওয়ার্ডে গিয়ে আপনাদেরকে দেখাবো। এমএস ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে লেআউটে ক্লিক করব। লেআউট থেকে যাব পেজ সেটআপ। এখানে বন্ধুরা টপে দেব 2 ইঞ্চি দেওয়াই রয়েছে, বটম অর্থাৎ নিচে 0.5, তারপরে এখানে আমি দিলাম 1 ইঞ্চি এবং এখানেও 1 ইঞ্চি। তারপর রয়েছে পেপার, পেপারে গিয়ে A4। এছাড়া বন্ধুরা যদি মনে করি এখানে আমি দেব 1.5 ইঞ্চি, তাহলে এখানে দিয়ে দিলাম 0.5। আপনারা কি কম্পোজ করবেন সেটার উপর অনেকটা নির্ভর করে, বিশেষ করে প্রত্যয়নপত্রের ক্ষেত্রে, অফিসিয়াল নোটিশের ক্ষেত্রে, অফিসিয়াল কোনো আদেশের ক্ষেত্রে আপনারা এখানে দিবেন 1 ইঞ্চি আর রাইটে দিবেন 1 ইঞ্চি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু প্যাডে প্রিন্ট করবেন সো অবশ্যই আমরা উপরে দেব 2 ইঞ্চি আর নিচে দেব 1/2 ইঞ্চি। এখন আপনারা যদি প্যাডে প্রিন্ট করেন তাহলে প্যাডটি নষ্ট হবে না। এবার আসি আরেকটি প্যাডে। যদি এই জাতীয় প্যাড আসে তাহলে কি করবেন, ঠিক সেম কাজ, স্কেলটা নিয়ে এখানে ধরেন, ধরে লক্ষ্য করে দেখেন যে 1.5 ইঞ্চি, এখানে 1.75 দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। টপে 1.75 আর নিচেরটা মাপ দেই, ঠিক এইভাবে ধরেন এখান থেকে এ পর্যন্ত, এখানেও 1.75। তো আমরা এমএস ওয়ার্ডে চলে যাব, পেজ সেটআপে গিয়ে আমরা এখানে দেব 1.775। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করুন, পরে ঘরে চলে আসবে 1.75। আর লেফটে আপনাদের খুশি মতো দিতে পারেন, আমি দিলাম 1, রাইটেও 1, তাতে কোনো সমস্যা নাই। আর পেপারে যাবেন, অবশ্যই এখানে A4 সিলেক্ট করে দিবেন। এভাবে করে যদি আপনি প্রিন্ট করেন ওকে, তাহলে এই জাতীয় প্যাডে খুব নিশ্চিন্তে প্রিন্ট করতে পারবেন। তারপরে আসি এই জাতীয় প্যাড। এই ধরনের প্যাডের এখান থেকে শুরু করতে হবে, কারণ আমি এই জাতীয় প্যাডে প্রত্যয়নপত্র লিখবো। তো সাধারণত আপনারা অনেকে দেখেছেন যে প্রত্যয়নপত্র কথাটা এখানে থাকে এবং মেন কথাটা এখানে থাকে জাস্ট প্যাডের মিডিলে, তাহলে দেখতে ভালো লাগে। তো সেক্ষেত্রে এখানে ধরবেন স্কেলটাকে, ধরার পরে লক্ষ্য করে দেখবেন যারা একটু উপরে তুলে দিতে পারেন, এখান থেকে এখানে 2.5 ইঞ্চি দিবেন, উপরে দিবেন 2.5 ইঞ্চি, আর নিচে এটাকে ধরে নিয়ে আসেন, এখান থেকে মাপ দেন 1 ইঞ্চি। তাহলে আমরা চলে গেলাম এমএস ওয়ার্ডে, লেআউট সিলেক্ট করাই আছে, পেজ সেটআপ, এখানে ক্লিক করুন। আমরা
উপরে আমি পেয়েছিলাম আড়াই 2.5, আর নিচে আমরা 1 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের পেজ সেটআপ। কোন পেজে এই জাতীয় প্যাড আসলে সেক্ষেত্রে আমরা ওই পেজ সেটআপটা দিয়ে নেব। আচ্ছা, এবার আসে এই জাতীয় প্যাড যদি আসে তাহলে আমরা কি করব? সাধারণত এখানে তেমন কিছুই নাই, এখানে অ্যাড্রেস দেওয়া, কিন্তু এখানে একটা লোগো রয়েছে। সো এখান থেকে লেখা শুরু করা সম্ভব না, তো আমরা স্কেলটাকে এখানে ধরবো 2 ইঞ্চি। হ্যাঁ, আর এখানটা আমরা স্কেলটা ঘুরিয়ে ফেলি। যেহেতু আমার ভিডিও ক্যামেরায় নেই, তাই আমি এইভাবে ছবি তুলে আপনাদের জন্য রাখলাম, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখানে আমরা 1.25 দেব লেফটে, উপর থেকে আমরা দেবো হলো উপরে দেবো আমরা 2 ইঞ্চি, এখানে দেবো 1.25। এই মেথডে চলে গেলাম, পেজ সেটআপে যাব, এখানে আমরা 2 দিলাম, আর লেফটে দেবো 1.25, তারপরে ওকে। এইভাবে যদি আমরা পেজ সেটআপ করি তাহলে এই জাতীয় যে প্যাডগুলো রয়েছে সেই প্যাডে আমরা নিশ্চিন্তে প্রিন্ট করতে পারবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কি করে প্যাডের মাপটা নিতে হয়। এবং আপনাদের জন্য আরেকটু বলে রাখি, আপনারা চাইলে কি করবেন, এটি সাদা পেজ নেবেন, সাদা পেজ নিয়ে তার উপরে দাগ দিবেন, কলম দিয়ে এভাবে করে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে ঠিক এইভাবে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন বরাবর, তারপরে স্কেলটা ধরে এভাবে মাপ দিবেন। এটা জাস্ট আপনার প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এভাবে মাপ দিবেন, মাপ দিয়ে দেখেন 1.5 ইঞ্চি। হ্যাঁ, তার আপনারা কী করবেন, এমএসওটা যাবেন, পেজ লেআউট, এখানে গিয়ে দিবেন 1.5, বটমে যে আছে থাকলো এখানে 1, এখানেও 1, তারপরে ওকে। এইভাবে পেজ সেটআপটা নিয়ে এখানে কিছু লিখবেন, লিখে ওই নর্মাল যে সাদা কাগজটি রয়েছে সেটা আপনারা প্রিন্টারে দিয়ে প্রিন্ট করে দেখবেন যে আপনার কাজটা ঠিক মতন হয় কি না। এইভাবে করে আপনারা যে কোনো প্যাডের মাপ নেবেন স্কেলের সাহায্যে, চোখ বন্ধ করে আপনারা প্রিন্ট করবেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করে আপনারা যে কোনো প্যাড আসুক না কেন, অফিসিয়াল যে কোনো ধরনের প্যাড দেখ না কেন, কারণ সব কোম্পানির প্যাড কিন্তু একরকম হয় না, কোনোটার সাইজ ছোট বড় হতে পারে, কোনোটার উপরে লেখা কম থাকতে পারে, নিচে অ্যাড্রেস বেশি থাকতে পারে, এইভাবে হতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, সব প্যাডের সাইজ এক হয় না। কিন্তু আপনারা নিশ্চিন্তে আমি যে নিয়মটা দেখালাম, একটা স্টিলের স্কেল নেবেন, এভাবে করে মাপ দিবেন এবং দেখবেন কয় ইঞ্চিতে গিয়ে পরে, ঠিক তার উপরেই আপনারা পেজ সেটআপ করে প্রিন্ট করবেন। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে অফিসিয়াল প্যাডে যে কোনো কোম্পানির প্যাডে প্রিন্ট করতে হয়। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।